আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলতেন আনা আফসাহুল আরব, আমি আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষী। এই জন্য ভাই আমাকে বক্তা হতে হবে কবে না? আমাকে দাঈ ইলাল্লাহ হতে হবে কবে না? আমার নবী দাঈ ছিলেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ বলছে ওয়া মা আরসালনা বির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, স্বজাতির ভাষা শেখা ছাড়া আল্লাহ কোনো নবীকে পাঠায়নি। আমাদেরকে অবশ্যই স্বজাতির ভাষা শিখতে হবে, বাংলা যেমন শিখতে হবে, আরবি শিখতে হবে, ইংরেজি শিখতে হবে। তবে সব কিছু কি ওস্তাদের মাথা হাতে, কার মাথা হাতে? ওস্তাদের তত্ত্বাবধানে এগুলো আমাদেরকে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে এখানে তোমাদের সামনে কথা বলার যে তৌফিক দান করেছেন, এটা আমাদের হুজুরদের দোয়া এবং হুজুরদের মেহনতের বিনিময়, অন্য কোনো কিছু না। দেখো ভাই, আমি তোমাদের কয়েকজন বক্তব্য শুনেছি, হুজুর তো আলহামদুলিল্লাহ ভালো শুনেছেন। আমি এই যে আপনাদের বক্তব্য শুনেছি, ওইখানে মনে হয় ইমরান আরও কয়েকজনের বক্তব্য শুনেছি। তোমাদের বক্তব্যগুলো খুবই ভালো ছিল। আমি জানি যে একজন তালিব ইলম কীভাবে প্রস্তুতি নেয়, দিনের পর দিন সে প্রস্তুতি নিতে থাকে এবং একটা শ্রম দিতে থাকে, তারপরে সেই বক্তব্যগুলো দিতে পারে। আল্লাহর ফজল করম তোমাদের সবার বক্তব্য অনেক ভালো হয়েছে, আল্লাহর ফজল করম। আমি যেটা বলবো ভাই, এই বক্তব্যগুলো যেন লাইসা মিনাল আলসিনা বাল মিন কুলুবিনা, এটা যেন শুধু মুখের কথা না হয়, এটা যেন আমাদের অন্তরের কথা হয়। বাস্তবিক অর্থে গাজার যে কথাগুলো আমরা বলেছি, জিহাদের যে কথাগুলো বলেছি, এগুলো যেন আমাদের অন্তরে থাকবে তো ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইয়াতামান্না লিশ-শাহাদা মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মারা গিয়েছে, যুদ্ধ করেনি, জিহাদের তামান্না রাখেনি, সে সুস্পষ্ট নিফাকের উপর মারা গিয়েছে। মাআদাল্লাহি মিন যালিক। আমরা অবশ্যই জিহাদ করব কি করব না? জিহাদ হুয়া সারওয়াতুস সালাম লিল ইসলাম, ইসলামের সর্বোচ্চ মাকাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা অবশ্যই করব, কিন্তু এখন কি জিহাদ করব না? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ভালোভাবে পড়াশোনা করা। ওস্তাদে মোহতারাম একটা কথা বলেছে, দেখো যে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আমাদের এই ইলমের মূল ভিত্তি হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। কিসের ভিত্তি ভাই? তাকওয়া। যদি আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাহলে এই ইলম শেখার কোনো ফায়দা নেই। যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য দেওয়ার কোনো ফায়দা নেই। যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে যে লেখালেখি করে এগুলো কোনো ফায়দা নেই। বিপরীত দিকে তাকাও, আমাদের আদি হুজুর এমন কাজ করে গেছেন যেটা যুগের পর যুগ মানুষ মনে রাখবে না। আদি হুজুর বলেন, কথা যদি শুধু মুখের কথা হয়, সেটা কখনো কালজয়ী হয় না। কথা যদি হয় অন্তরের কথা, সেটা মানুষকে পরিবর্তন করে, সেটা কালজয়ী হয়। এই জন্য ভাই, আমাদের প্রত্যেকটা কথা অন্তর থেকে হতে হবে। পারবো তো ইনশাল্লাহ? দেখো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, নবিয়ুল্লাহ ওয়া কালিমুল্লাহ, কাল্লামা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরারা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আবদুম মিন ইবাদিল্লাহ, তার কাছে গিয়ে বলছে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা আল্লিমতা রুশদা, হে নবী, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে যা শিখিয়েছে তুমি আমাকে তা শেখাবে, প্রয়োজন আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। কে বলছে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে। কাকে বলছে? আল্লাহর একজন বান্দাকে বলছে। তাহলে বুঝো এলমের কত বেশি গুরুত্ব, ওস্তাদের কত বেশি হক আমার উপর রয়েছে। আমি কি আমার ওস্তাদের সন্তুষ্টি কামনা করি কিনা? আমি কি আমার ওস্তাদের খ্যাতমত করি কিনা? আমার ওস্তাদের জামা কাপড় ধুয়ে দিয়ে কিনা? এই বিষয়গুলো খেয়াল করা দরকার। করবো তো ইনশাল্লাহ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলতেন, আনা আবদু মান আল্লামানি হারফান ওয়াহিদা ইনশাআ বাআ ওয়া ইনশাআ তাকা, আমি ওই ব্যক্তির কৃতদাস যে আমাকে এক হরফ শিখিয়েছে। যদি তিনি চান আমাকে আজাদ করে দিতে পারেন, চাইলে আমাকে মুক্ত করে দিতে পারেন। আমার ওস্তাদ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর কসম আনা ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি সফল কাম। আর আমার ওস্তাদ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমি যতই ভালো পারি, আমি যতই ভালো বক্তব্য দিতে পারি, কিতাবাদি বুঝি, আল্লাহর কসম হাদাল ইলমু লা ইয়ানফাউকা বাল হাদাল ইলমু ইয়াদুল্লুকা ওয়া ইউরসিলুকা ওয়া ইউযহিবু বিকা ইলান নার, মাআদাল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আবারও বলছে ভাই, দেখো বক্তব্য আমাদের দরকার কি দরকার না? এই যুগের আবু উবাইদা হওয়া দরকার কি দরকার না? শাইখ ওসামা রহমতুল্লাহ হওয়া দরকার কি দরকার না? আমরাও সেই আবু উবাইদা রাহিমাহুল্লাহ হব, যিনি বলতেন ওয়া ইন্নাহু লাজিহাদ নাসরুন আও ইস্তিশাদ, যার এক একটা বক্তব্যে ইসরায়েল প্রকম্পিত হতো, কেঁপে উঠতো। আমরা সেমন বক্তা হব কেমন না? আল্লাহ বলছে ওয়া মা আরসালনা বির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, স্বজাতির ভাষা শেখা ছাড়া আল্লাহ কোনো নবীকে পাঠায়নি। আমাদেরকে অবশ্যই স্বজাতির ভাষা শিখতে হবে, বাংলা যেমন শিখতে হবে, আরবি শিখতে হবে, ইংরেজি শিখতে হবে। তবে সব কিছু কি ওস্তাদের মাথা হাতে, কার মাথা হাতে? ওস্তাদের তত্ত্বাবধানে এগুলো আমাদেরকে শিখতে হবে। তুমি দেখো, বক্তব্য মানুষ, আমি যদি সুন্দর করে কথা বলতে পারি, আমি যদি মানুষের সামনে ভালো অবস্থান করতে পারি, এটার কদর অনেক বেশি রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে ফিরআউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার কথা তারা বুঝবে না, আপনি আমার সাথে হারুনকে পাঠান। তো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সাথে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তার ভাষা ছিল সুন্দর, সাবলীল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলতেন, আনা আফসাহুল আরব, আমি আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষী। এই জন্য ভাই, আমাকে বক্তা হতে হবে কবে না?
আমাকে দাহাই ইলাল্লাহ হতে হবে, হতে হবে কি হবে না? আমার নবী দাহাই ছিলেন, ওদাই আইয়ান ইলাল্লাহ বিইজনি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে টুটাফুটা কথাগুলো বলেছি এগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুন। আমাদের উস্তাদ, আমাদের সবার উস্তাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদি বুজুর্গের মতো আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে আখলাক, আফকার, ইলম, আমল দান করুন। আমাদের ওস্তাদ মুহতারাম, আমাদের সবার প্রিয় ঢাকার হুজুর হাফিজউল্লাহর ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন। হুজুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফিয়াত এবং সিহাতের সাথে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে হুজুরের পরিপূর্ণ ইহতিরাম করার তৌফিক দান করুন।